আজ না প্রতিদিনের মতনই দিনটা শুরু হয়েছিল মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে যাওয়ার থেকে। সকালবেলা এখন স্কুলে যেতে না একদমই ইচ্ছা করে না, ওর তো ইচ্ছা করেই না আর আমারও করে না, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর আমরা দুজনেই বেশ শীত কাতুরে। ওকে স্কুলে ছেড়ে দেন হাজব্যান্ডের পিঠে হাতটা ভর দিয়ে বাইকে চড়ে আমি চলে গিয়েছিলাম বাজারে, কারণ আজকে না বাজার থেকে কয়েকটা জিনিস কেনার ছিল আর ঘরের জন্য চালও নেওয়ার ছিল। চালটা যখন নেওয়া হচ্ছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি চালটা নাও, আমি একটু বাজারটা একবার ঘুরে আসি, কারণ এই বাজারটার সাথে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাজারটায় ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর শীতের সকালে বাজারে এসে এই টাটকা টাটকা শীতের ফল আর এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা না ভীষণ ভালো হয়ে গেল। তারপর বাড়িতে এসে ঝট করে বানিয়ে নিলাম চা। আর চা খেতে খেতে এই যে ফোনে রিল স্ক্রোল করার ব্যাপারটা, এটা বোধহয় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর এই রিল স্ক্রোল করতে করতে যে সকালের কতটা সময় নষ্ট হয়ে যায় এটা আমরা যারা করি তারাই জানি। চা খেয়ে ঝট করে চুটকিতে বিছানাটা গুছিয়ে নিলাম। না চুটকিতে গোছাইনি, ভালো করেই গুছিয়েছিলাম। আসলে চুটকি মেরে আমাদের জীবনে কোনো কাজই হয় না, তাই না? তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে না রান্নার একটু তাড়াহুড়ো ছিল। অন্যদিন যদিও আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই মানে 12:30টার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলি, কিন্তু আজ না একটু বেশিই তাড়া ছিল। আজ আমাকে 11:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হতো, কারণ আজকে আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের সুগারের জন্য ব্লাড টেস্ট করার ছিল। যেহেতু ওরা 1-2 দিনের মধ্যেই ডাক্তার দেখাতে যাবে, তো প্রত্যেকবারেই ডাক্তার দেখাতে যাওয়ার আগে ওদের এই ব্লাড টেস্টটা করে নিতে হয়। তো সেটা করার জন্যই কিন্তু ওদেরকে টাইমে খেতে হবে, আর তাই জন্য আমাকে টাইমের মধ্যে রান্নাটাও কমপ্লিট করতে হবে। আর জানো তো, যখনই এরকম টাইমের মধ্যে ওদেরকে খেতে হয় তখন কিন্তু আমি রান্নার খুব একটা বেশি ঝামেলা রাখি না। বেশিরভাগ সময় না মাছের ঝোল, ভাত বা তার সাথে কোনো একটা কিছু সেদ্ধ, এই ধরনের জিনিসই আমি রান্না করে থাকি। কারণ রোজকার রান্নার যে নিয়ম চলে আমাদের বাড়িতে, সেই নিয়মে রান্না করতে গেলে আমি একদমই ওদের সময়ের মধ্যে খাবার দিতে পারবো না। সেই জন্য আজকেও অ্যাজ ইউজুয়াল আমি রান্না করছিলাম মাছের ঝোল, তার সাথে ভাত, আর তার আগে ছিল একটুখানি পেঁপে সেদ্ধ। আর আমি দেখো সেই জন্য রান্না করব বলে সব কিছু কেটে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড এর মধ্যেই আমার সাথে ইয়ার্কি মারতে মারতে কিচেনে চলে এসছে। আর যেহেতু স্নান করতে যাবে বলে চেঞ্জ করে নিয়েছিল, তাই বলছিল আমাকে ভিডিওটাই কিন্তু নিও না, কাট করে দিও। যাই হোক, আমি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইভাবে আগে থেকে রান্নার আগে গুছিয়ে নিলে না আমার সব সময় রান্না করতে খুব সুবিধে লাগে। আর দেখো এরই মধ্যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর ভাত আর পেঁপে সেদ্ধও কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর এরপর আমি খেতেও দিয়ে দিয়েছিলাম ওদের, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার ছিল আর হাজব্যান্ডের অফিসও ছিল। তো দেখো দুজনে মিলে বেরিয়েও পড়েছি আর চলে এসেছি মেয়েদের স্কুলে। দেখো স্কুলটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ ফ্রাইডেতে ওদের স্কুলে ফেট আছে। আর এই দেখো ফাঁক থেকে কিন্তু ও দৌড়ে চলে এসছে। আর এরপরে ওকে স্কুল থেকে নিয়ে